শেষমেশ ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে এইভাবে যে হারলো পরপর 4টা ম্যাচ, এটা হেরে টি-20 যে র্যাঙ্কিং, সেই টি-20 র্যাঙ্কিং এ ইংল্যান্ড চলে গেল প্রথম স্থানে এবং ইন্ডিয়া স্লিপ করে চলে গেল দ্বিতীয় স্থানে। এটা তো হওয়ারই ছিল। যেইভাবে কালকে জস বাটলার ইন্ডিয়ান বোলারদের পিটালো, ভাই মনে হচ্ছে ইন্ডিয়ান বোলারদের পিটাচ্ছে না, সে কেনিয়া বা জিম্বাবুয়ে ওদের বোলারদের পিটাচ্ছে, ইন্ডিয়ান বোলারদের পিটাচ্ছে। এটা মনেই হচ্ছে না, এক ফোঁটা ভয় নেই চোখে ইন্ডিয়ান বোলারদের দেখে। আগে যখন জসপ্রীত বুমরা বল করতো তখন ব্যাটসম্যানদের মধ্যে একটা ভয় থাকতো যে না এর বলে মনে হয় মারবো না, যদি আউট চলে যাই। কিন্তু এখন যে প্লেয়ার গুলো আসছে, যেই বলার গুলো আসছে, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, তাদের দেখে কোনো ব্যাটসম্যানই ভয় পায় না, কারণ তারা জানে যে তারা কি বা আউট করবে আমার। জসপ্রীত বুমরা যদি থাকতো খেলাটার ধরন কিন্তু অন্যরকম। এবার ব্যাপারটা হচ্ছে জস বাটলার কালকে বুঝিয়ে দিল কেন সে টি-20 মারাত্মক একটা ব্যাটসম্যান, মানে সে বুঝিয়ে দিল এটা। তার কারণ 64 বলে 131 রান করেছে 204 স্ট্রাইক রেটে, যেখানে তার 12টা 4 এবং 8টা 6। এবং হ্যারি ব্রুক, শুধু জস বাটলারকে যদি আমি প্রশংসা করি তাহলে তো হবে না, জস বাটলার প্রশংসা করবো আর হ্যারি ব্রুককে প্রশংসা করবো না, তো হবে না। হ্যারি ব্রুক 45 বলে 95 রান করেছে 211 স্ট্রাইক রেট। হ্যারি ব্রুক আর জস বাটলার কালকে একটা রেকর্ড পার্টনারশিপ করেছে 233 রানে, 102 বলে 233 রানের একটা রেকর্ড পার্টনারশিপ করেছে। মানে এটা মানে কি বলবো, একটা বড় টিমের যে নিশানা, বড় টিমের সাইন এটা, যে কি করে টি-20 খেলতে হয় সেটা বোঝালো। এবং 20 ওভারে 257 রান করেছে, যেখানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলাতে 50 ওভারেই তারা 257 করতে পারছে না, সেখানে 20 ওভারে 257 রান করেছে, তাও আবার ইন্ডিয়ান বোলারদের বিরুদ্ধে। আমরা জানতাম ইন্ডিয়ান বোলাররা দেখে হয়তো বাইরের ব্যাটসম্যানরা ভয় পায় যে না এই বলে মারবো কি মারবো না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কালকে মনে হচ্ছে ইন্ডিয়ান বোলারদের পিটাচ্ছিল না, মনে হচ্ছিল জিম্বাবুয়ের বোলার বা কেনিয়ার বোলাররা খেলতে আসছে, তাদেরকে এইভাবে তুলনা করছে, এইভাবে মারছে। সত্যি মানে ইন্ডিয়ান টিমটার কি হয়ে গেল না, যেখানে বোলাররা যেমন আগে মোহাম্মদ শামি, বুমরা, এদের বল একটা আলাদাই ছিল, কিন্তু এখন দেখো যে নতুন নতুন বোলার গুলো আসছে, তাদের একটাও বোলিং এর সেই বলের যে ধার থাকে না, যেমন জসপ্রীত বুমরা একটা বলের ধার ছিল, মোহাম্মদ শামি একটা বলের ধার ছিল, মোহাম্মদ সিরাজ এর একটা আলাদা বল ছিল। কিন্তু এখন যে প্লেয়ার গুলো, এদের বোলিং এর কোনো ধারই নেই। ব্যাটসম্যানরা কি করে ভয় পাবে? ব্যাটসম্যানরা বুঝেই যাচ্ছে যে এরা কি বল করতে পারে, তাই জন্য এরকম রান করতে পারলো। প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। প্রিন্স যাদব, ভাই প্রিন্স যাদব, অক্ষর প্যাটেল 4 ওভারে একজন দিয়েছে 60 রান, 4 ওভারে একজন দিয়েছে 63 রান। সত্যি মানে তারা এই রান জীবনেও হয়তো করতে পারবে না, কিন্তু তারা রানটা দিয়ে দিয়েছে, মানে রানটা করতে পারবে না ব্যাট করে, কিন্তু রানটা দিয়ে দিয়েছে। সুরিয়ান শেঠকে কালকে আবার কিচ্ছু করতে পারলো না, আবারও ব্যর্থ, তাকে টিমে আর রাখা উচিতই না। এবার ইন্ডিয়ান ব্যাটাররা কিন্তু ফাইট করেছে, মানে সঞ্জু স্যামসনকে কালকে আবার খেলিয়েছে। মানে আমি বুঝলাম না যে বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে তুমি কি এমন মহত্ব প্রকাশ করতে চাইলে। বৈভব সূর্যবংশীকে বাদ দিয়ে কি খুব লাভের লাভ হলো? যখন তুমি তাকে 4টা ম্যাচ খেলাচ্ছই বা তুমি তাকে 3টে ম্যাচ খেলাচ্ছ, লাস্ট ম্যাচটা খেলালে তাকে কি বা হতো? আমি মানলাম যে বৈভব সূর্যবংশী তো লাস্ট ম্যাচেও ভালো খেলতো না, কিন্তু তাকে খেলালে কি বা হতো? বৈভব সূর্যবংশীকে নামিয়ে এবং তাকে আবার উঠিয়ে দিয়ে তার কনফিডেন্সটা ডাউন করে দিল গৌতম গম্ভীর। একটা প্লেয়ার 6 মারছে, মেরে কিন্তু আউট যাচ্ছে, এমন না যে প্রথম বলে আউট চলে যাচ্ছে বা টুকটুক করে খেলতে গিয়ে আউট চলে যাচ্ছে, এরকম না, ফাইট করছে তারপরে আউট যাচ্ছে। টি-20 এটাই দরকার, তাকে আরো তুমি সময় দাও, আরো খেলাও, সেটা না করে বৈভব সূর্যবংশীকে বাদ দে। জানি না এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীকে ওপেনিং করাবে কিনা, সেখানে তো ভিভিএস লাক্কান কোচ, এবার সেটা তার ব্যাপার। যাই হোক, আজকে সঞ্জু স্যামসনকে দেখে মনে হচ্ছিল ভালো খেলছে, কিন্তু আমি জানি সঞ্জু স্যামসন যেভাবে তার মানে পা তার নাচায়, যেভাবে তার ফুট স্টেপ, সে আউট যাবেই। আউট চলে গেছে 14 বলে 27 রান করে। অভিষেক শর্মা যে কিচ্ছু করতে পারেনি, ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার ভালো একটাও খেলেছিল, কিন্তু তোমার 55 রানের একটা পার্টনারশিপ করেছিল, কিন্তু শ্রেয়াস আইয়ার টিকতে পারেনি। আর তিলক বর্মা আজকে আবার ভালো খেলেছে, 25 বলে 53 রান করেছে, কিন্তু কি লাভ? তুমি আগেই তরি ডুবিয়ে দিয়েছো, এখন তীরে এসে কি আর তরি তৈরি করা যাবে? হবে না। শিবম ডুবে, বললাম না যে এমন একটা প্লেয়ার যার ব্যাটিং টেকনিকই নেই, গায়ের জোরে পিটায়, সে আর কি খেলবে? সুরিয়ান শেঠকে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং কেউই আজকে ভালো খেলতে পারেনি, সবাই মানে ওই টুকটুক করে খেললো। মানে এখানে ইন্ডিয়া মনে হচ্ছে যে 257 রান করতে পারে, কিন্তু সেখানে 201 রানেই তারা স্তব্ধ হয়ে গেল। ব্যাস, ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করলো, একদম হোয়াইট ওয়াশ ইন্ডিয়াকে, তাও আবার ভাবা যাচ্ছে না কার গাফিলতিতে এটা হলো। বৈভব সূর্যবংশীকে কেনই বা লাস্টের ম্যাচ বাদ দেওয়া হলো? ছেলেটা তো ভালোই খেলছিল, ছেলেটা ফাইট করছিল, তারপর আউট যাচ্ছিল, এমন না যে টুক করে খেলতে গিয়ে আউট হয়ে গেল, ফাইট করে আউট হয়েছে। 3টে ম্যাচে ফাইট করেছে, তারপর আউট গেছে, দুটো, একটা 4 একটা 6 এরকম মেরে তারপর আউট গেছে। তাকে আরো কনফিডেন্স দেওয়া দরকার ছিল। সত্যি মানে এটা ভাবা যায় না। তাই
যাই হোক, এরপরে আবার খেলা আছে ইন্ডিয়া ইংল্যান্ডের ওডিআই, তখন কিন্তু আলাদা প্লেয়ার শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই চলে আসবে সেখানে। কিন্তু এই টিমে যেখানে সূর্যকুমার যাদব কোনো সিরিজ হারেইনি, ক্যাপ্টেন হিসেবে সফল, সেই সূর্যকুমার যাদবকে বাদ দিয়ে শ্রেয়াস আয়ারকে নেওয়া হলো। শ্রেয়াস আয়ারের কাছে ক্যাপ্টেন্সি শুট করছে না, প্রথম কথা এটা। সূর্যকুমার যাদব সে বোলারদের ফ্রিলি ভাবে বল করতে দিত, বোলারদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করতো, যদি বোলাররা মারো খেতো একটা কনফিডেন্স তৈরি করতো যে তুমি নিজের মতো ভালো করে বল করো, আমি আছি। এই শ্রেয়াস আয়ারের মধ্যে সেই জিনিসটা নেই, তার কথাবার্তা দেখলেই বোঝা যায়, কথাবার্তা একটা অ্যাটিটিউড, ইগো ভাব, ঠিক আছে। এবার হার্দিক পান্ডিয়াও টিমে নেই টি-20 দলে, সে থাকলে একটু আলাদা মনে হয়। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার ইন্ডিয়া হয়তো আর কখনো পাবেই না। তার কোনো কারণ হচ্ছে সুরিয়ান ছেটকে কে নামালো, শিবম ডুবেকে নামালো, কেউ হার্দিক পান্ডিয়ার মতো হতে পারবে, এটা সম্ভবই না। তাহলে এখন কি করা যায়? এখন হচ্ছে একটাই, যে কোচকে চেঞ্জ করা উচিত এবং ক্যাপ্টেনকে চেঞ্জ করা উচিত। ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা কি করলো? কিচ্ছু করতে পারলো না। আমি এখানে মুখ খারাপটা করতে পারছি না, কিন্তু কিচ্ছু করতে পারলো না, না হলে অন্য কিছু বলতাম। যাই হোক, এবার মেন কথা হচ্ছে যে কি করা যায়। এখন টিমের কোচটা কি চেঞ্জ করতে হবে? অবশ্যই টিমের কোচ তো চেঞ্জ করতেই হবে, সাথে ক্যাপ্টেনও চেঞ্জ করতে হবে। আবার সূর্যকুমার যাদবকে আনা উচিত, যার এত ভালো রেকর্ড, তাকে আনা উচিত, অবশ্যই তাকে আনা উচিত, কারণ রেকর্ড যার ভালো তাকে আনা অবশ্যই উচিত। হয়তো তার ব্যাটিং ফর্ম খারাপ চলছিল, সেটা ঠিক হয়ে যেত, কিন্তু যার ক্যাপ্টেন্সিতে এত রেকর্ড ভালো তাকে কিন্তু এইভাবে বাদ দেওয়াটা উচিত হয়নি, কারণ মাথার ওপর কিন্তু ভগবান আছে, সে কিন্তু সব দেখছে এবং এটা হচ্ছে কর্মফল। এই কর্মফল কিন্তু ভুগছে গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ার এবং টিম ম্যানেজমেন্ট, টিমের যে ম্যানেজ করে তাদের কথা বলছি, অজিত আগ্রাকার এদের কথা। এবার দেখা যাক কি হয় ওডিআই ম্যাচে। ওডিআই ম্যাচে যদি ইন্ডিয়া জেতে তাহলে ভাববো যে এই টি-20 দলটায় সত্যি সমস্যা ছিল, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, তোমরা তোমাদের মতামত বলো এবং তোমরা বলো যে অবশ্যই হেড কোচ এবং ক্যাপ্টেনকে বাদ দেওয়া উচিত কিনা।